ফের ধস নামলো হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশের এলাকায়। এখনো জল বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত এলাকার অধিকাংশ অংশে জলের জন্য হাহাকার, বিদ্যুৎহীন গোটা এলাকা। আমরা চাইছি যে আবার ভালো করে দিক, আমরা থাকি, ঘর ফর করে দিক, ভালো করে দিক, আমাদের থাকতে জায়গা দিক, জল টল দিক, যেরকম কারেন্ট চলছিল ওরকম কারেন্ট দিক। আবার কি চাই? ওদের কাছে সোনা গয়নার টাকা আমরা চাইছি না। গ্যাসে শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চাদের কোনো অসুখ বিসুখ হচ্ছে, জলের কোনো ব্যবস্থা নেই, কারেন্টের কোনো ব্যবস্থা নেই। এবং এদেরকে সিদ্ধান্ত দিচ্ছে, আমরা কোনো জায়গায় ডিএম থেকে নিয়ে বলেছে, অন্য জায়গায় কোথায় করে দেবো তা বলেনি, কিন্তু বলছে করে দেবো। কিন্তু সে এখন ঘোরার আতঙ্কে পড়ে আছে ওরা। সমস্যা এই আছে, ক্যাটাগরি বন্ধ করে আগে আমাদের শাসন করো। যা কিছু হচ্ছে, এই যে অনুষ্ঠান হচ্ছে, কোনো কিসের জন্য হচ্ছে? এই কাছার জন্য তো হচ্ছে, তো এটা বন্ধ কেন হচ্ছে না? 5 দিন হয়ে গেল, কি হলো? 5 দিনে কিছু হলো? সব না খেয়ে মরে আছে, কি হলো? জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না। আমাদের ঘর বাড়ি চাই, যেমনি ছিল তেমন চাই, লাইনের সুবিধা, খাবার সুবিধা। মানুষটা খাচ্ছে না, পড়ে স্কুলে শুচ্ছি, স্কুল কতদিন শুতে দেবে? এদিকে এদিন নতুন করে বেলগাছিয়া বিক্ষোভের মুখে প্রশাসন। মাইকিং করে নিরাপদে সরে যেতে নির্দেশ প্রশাসনের। এলাকার সমস্ত মানুষকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হেড অফ দ্য মেম্বারের আপনার ব্যাংকের বইয়ের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড তাদের কাছে সংগ্রহ করে রাখুন। যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগবে। প্রশাসনের বিরুদ্ধে সরব বাসিন্দারা। 5 দিন কাটলেও দুর্ভোগ অব্যাহত। খাবার পানীয় জলের ব্যবস্থা কবে হবে প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা। অর্পণ সিংহ ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।